গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ প্রভু শ্রী জগন্নাথের কথা তোমাদের শোনাই। হয়তো আজকের কথা তোমরা সবাই জানো, যারা জানো না এটি শুধু তাদের জন্য। আর বাকিরা যারা জানো, না হয় প্রভু লীলা আর একবার শুনে নিলে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। প্রভু জগন্নাথ দেব যখন প্রতিষ্ঠিত হয়েছিলেন তখন প্রভুর রূপ কেন এমন, এই কথার বর্ণনা নারদ মুনি দিয়েছিলেন। তার আগে বলিনি, জগন্নাথ দেবের এই রূপের ছোঁয়ায় যেমন প্রভু শ্রীকৃষ্ণের স্পর্শ আছে, তেমনি কিন্তু প্রভু রামচন্দ্রেরও স্পর্শ আছে। আজ প্রভু শ্রীকৃষ্ণের কথা তোমাদের শোনাই। রামচন্দ্রের কথা নিয়ে না হয় পরে আসবো। দাপর যুগে প্রভু শ্রীকৃষ্ণ দ্বারকায়, মানে সমুদ্রের একদম মাঝখানে দ্বারকা নগরী স্থাপন করেন এবং সেখানে তিনি তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে সেখানে তিনি তার রাজকার্য পরিচালনা করেন। সকলেই শ্রীকৃষ্ণের প্রতি সেবাপরায়ণ। তার অষ্টপ্রধান মহিষী সকলেই তার সেবা করেন, কিন্তু সেই সেবাতে শ্রীকৃষ্ণের যেন কোনো সুখ হয় না, পরম তৃপ্তি তিনি অনুভব করেন না। যেমন ধরো, তার কোনো সেবক খুব ভালোবেসে তার জন্য একটি ভারী সুন্দর মালা গেঁথেছেন। ভাবলেন ঠাকুর মালাটি গলায় দিয়ে ঠাকুরকে বড় সুন্দর লাগবে। শ্রীকৃষ্ণর মালাটি হাতে নিলেন, বললেন মুখে খুব সুন্দর, কিন্তু মনে ভাবলেন ব্রজের গোপীরা যে মালা গাঁথত, এই মালা যেন তেমন নয়। সেবক বললেন, প্রভু কিছু বললেন? কৃষ্ণ উত্তর দিলেন, না কিছু না। আবার ধরো, কোনো সেবক শ্রীকৃষ্ণের শয়নকক্ষ খুব সুন্দর করে সাজিয়েছেন যাতে ঠাকুরের খুব আনন্দ হয়। কৃষ্ণ এলেন, সেই শয্যায় শয়ন করলেন। সেবক ঠাকুরের শয়ন দর্শন করছেন। এমন সময় শ্রীকৃষ্ণ বলে উঠলেন, শয্যা খুব সুন্দর হয়েছে, কিন্তু গোপীরা যে শয্যা পাতত এ তেমন নয়। সেবক শুনে খুব দুঃখ পেলেন। এই সমস্ত কথা শুনে শ্রীকৃষ্ণের অষ্টভার্যা এবং সকলে মনে মনে খুব দুঃখ পান। ঠাকুর না জানি কত কষ্টে আছেন। আবার ধরো, একদিন দেবকী মাতা আর রোহিণী মাতা একসাথে শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছেন। শ্রীকৃষ্ণ খাচ্ছেন, হঠাৎ বলে উঠলেন, মা যশোদা যেমন রাঁধতেন তেমন হয়নি। এই শুনে সবার মুখ কালো হয়ে যেত। তারা মনে করলেন, আমরা এত সুন্দর রান্না করি। সব কিছুই তিনি বৃন্দাবনের সাথে তুলনা দিয়ে বলেন। আবার জিজ্ঞাসা করলে কিছু বলেন না। তাই দ্বারকাবাসী মহিষীদের ইচ্ছা হলো বৃন্দাবন কীরকম জায়গা, কীরকম সেবা ওখানে হতো তা জানার ভারী ইচ্ছা হলো। কিন্তু কে বলবে বৃন্দাবনের কথা? অনেক ভেবে তারা খুঁজে পেলেন, তিনি হলেন বলরামের মাতা রোহিণী। রোহিণী মাতা বৃন্দাবন লীলাও যেমন দেখেছেন, আবার দ্বারকা লীলাও দেখেছেন, দুই লীলার প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং সকলে রোহিণী মাতার কাছে পৌঁছে বললেন, আপনি আমাদেরকে বৃন্দাবন লীলা কীরকম সেটা বলুন। কিভাবে সেখানে শ্রীকৃষ্ণের সেবা হতো সেটা বলুন। কিভাবে তারা সকলে আমাদের প্রভুকে ভালোবাসতেন সেটা বলুন। প্রথমে রোহিণী মা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তারপর সকলের কাতর অনুরোধে তিনি বললেন, ছেলেদের সামনে বলতে পারবো নেকো, কিন্তু যখন তারা থাকবে না, রাজকার্যে ব্যস্ত থাকবে, তখন তোমাদেরকে আমি সকল কথা শোনাবো। এরপর কৃষ্ণ বলরাম যখন রাজকার্যে ব্যস্ত, সেই মধ্যাহ্ন সময় রোহিণী মা একটি ঘর বাছলেন, যার সকল দরজা জানলা বন্ধ থাকবে, একটি দরজা খোলা থাকবে। সেই দরজায় দাঁড়ি করলেন সুভদ্রাকে। বললেন তিনি সুভদ্রাকে যে, দেখিস যদি কানাই বলাই আসে আমাকে যেন খবর দিবি, আমি চুপ করে যাব। সুভদ্রা দুয়ারে বসে আছে, আর রোহিণী মা বলে চলেছেন বৃন্দাবনের সেই অপূর্ব লীলা কথা, বাৎসল্য রসের কথা, সখ্য রসের কথা, মধুর রসের কথা। মধুর রসের সাথে মা জড়িত না, তবে দেখেছেন তিনি গোপীদের, দেখেছেন তাদের বিরহ। সেই সব কথা বিস্তার করে বলতে লাগলেন। আর প্রভুর ভক্তরা আর মহিষীরা আকুল হয়ে শুনতে লাগলো। শুনতে শুনতে তারা ভাবাবেগে অস্থির হয়ে উঠলেন। ওদিকে কৃষ্ণ আর বলরাম ছিলেন রাজসভায়, তারা সেখানে থাকতে পারছেন না। শ্রীকৃষ্ণের একটি কথা আছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। ভগবান যোগীদের হৃদয়েও থাকেন না, আবার বৈকুণ্ঠেও থাকেন না। তিনি থাকেন যেখানে ভক্তরা বসে তার গুণকীর্তন করে, তিনি সেখানে সদা বিরাজমান। তাই দ্বারকার এই প্রাসাদে যখন রোহিণী মা বসে কৃষ্ণলীলা বর্ণনা করছেন, তখন প্রভু কেমন করে রাজপ্রাসাদে থাকতে পারেন? তারও ভিতরে যেন এক
আকর্ষণ শুরু হয়ে গেছে সেই কৃষ্ণ কথা শোনার। তিনি তখন বলরামকে বললেন, ভাই এখানে আর ভালো লাগছে না, চলো ভিতরে যাই, ওখানে এমন কিছু হচ্ছে যা হৃদয়ে আনন্দের উৎপত্তি করছে। এই কথা বলেই কৃষ্ণ আর বলরাম বাড়ির মধ্যে রওনা দিলেন। তারা যে সেখানে এলেন তারা ধীর পদক্ষেপে আসলেন। সুভদ্রা বসে পাহারা দিচ্ছিলেন, কিন্তু সেই সময় সুভদ্রা কৃষ্ণলীলা শুনে একদম বিহ্বল, তার কোনো হুঁশ নেই। ঠিক তার দুই পাশে কৃষ্ণ আর বলরাম এসে দাঁড়িয়েছে এবং নিজেদের কথা শুনতে লাগলেন। তিনজনেই কৃষ্ণলীলা শুনে আনন্দে বিগলিত হয়ে যাচ্ছেন। তিনজনেরই শরীর যেন গলে যাচ্ছে, চিন্ময়ের দেহ মুখ সব গোলাকার হয়ে যাচ্ছে, হাত পা গলে গেছে, হাতের নিচের দিকে কিছু নেই, পায়ের নিচের দিকে কিছু নেই। দেবশ্রী নারদ বলছেন, এ আমার মহা সৌভাগ্য, আমি বীণা নিয়ে গান করতে করতে ওই সময় আকাশ পথে যাচ্ছিলাম, কোনো এক অকারণ আকর্ষণে দ্বারকায় এলাম। ঠাকুরকে দেখে মনে হলো যে কোন আকর্ষণে আমি এসেছি, কিন্তু এসে কী অদ্ভুত লীলা দেখলাম। সাজানো দ্বারকার অন্দরমহলে দ্বারকাবাসী কৃষ্ণ কথা শুনছেন, রোহিণী মা বলে যাচ্ছেন, আর তা শুনেই কৃষ্ণ, সুভদ্রা আর বলরাম গলে যাচ্ছেন। এমন সময় নারদ ঋষির আগমনের কথা জেনে কথা থেমে গেল, আর কথা থামা মাত্রই জগন্নাথ, বলরাম, সুভদ্রা আবার সকারে ফিরে চলে এলেন। প্রভু তখন বললেন, তুমি অনেক ভাগ্যবান, এই রূপে দেখলে তুমি। নারদ বললেন, প্রভু আপনার কথা শুনে আপনি নিজেই গলে গেলেন, তবে কি এই কথা আমাদের না জানি কত আনন্দ দেবে। জগন্নাথ দেবের আকার এই কারণেই হয়েছে, তিনি তখন সেই আকারে কলিযুগে আবার এসে স্বরূপে সকলের সামনে এসেছেন। তার রূপ প্রেমের প্রকাশ, তার রূপ ভালোবাসার প্রকাশ, তার রূপ আধ্যাত্মিকতার পরম প্রাপ্তি। তো সেই জগন্নাথ দেবের চরণে জানাই কোটি কোটি নমন। তিনি যে আছেন, তিনি তার বিশাল চোখ দিয়ে দেখছেন, তিনি আকার নিরাকার রেখেছেন, অসম্পূর্ণ রেখেছেন, তার মানে তিনি বিশ্ব চরাচর জুড়ে ব্যাপ্ত, সর্বত্র তার অবাধ যাতায়াত। প্রভু শ্রীচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের কথা এখানেই শেষ করি। এরপর দিন রামায়ণের কথা তোমাদের সামনে নিয়ে আসব। কেমন লাগছে? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।